বং দর্পণ, বিনোদন সবার জন্য। বং দর্পণের পর্দায় আপনারা এখন দেখছেন দেবীপক্ষের বিশেষ অনুষ্ঠান। দেবীপক্ষের নিবেদনে সিম্ফনির আয়োজনে মহিলা চিত্রশিল্পীদের দলগত চিত্রকলা প্রদর্শনী। একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে এই প্রদর্শনী চলেছিল 25শে জুলাই থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত। সিম্ফনি আয়োজিত মহিলা চিত্রশিল্পীদের দলগত চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন চিত্রশিল্পী পল্লবী দত্ত, চিত্রশিল্পী দীপা কর্মকার, চিত্রশিল্পী অঙ্কনা লাহিড়ী, চিত্রশিল্পী মেরি সাধুখাঁ প্রমুখ। আপনারা দেখছেন বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার, আমি পল্লবী দত্ত। আমি কলকাতা বেসড কন্টেম্পোরারি আর্টিস্ট। আর আমার কাজগুলো বেসিক্যালি হচ্ছে এইখান দিয়ে শুরু হচ্ছে। আমি সিরিজ কাজ করি, তারপর আমার বিভিন্ন রকম দুর্গার কাজ থাকে, কিন্তু একটা অন্য ফর্মে করি। অনেক কিছুই ছোট ছোট মুহূর্ত জীবনের, সেগুলোকে তুলে ধরারই চেষ্টা করি, কিন্তু একটু অন্যরকম স্টাইলে চেষ্টা করি। আর আমরা 5 জন মিলে এখন একটা এক্সিবিশন করছি একাডেমিতে, তো সিম্ফনি নাম দিয়ে। সিম্ফনি হচ্ছে একটা অনেকগুলো মিউজিক একসাথে, অনেক ধরনের ছন্দ মিলে একটা মিউজিক। তো সেই হিসেবেই আমাদের 5 জনের আর্টিস্টের বিভিন্ন রকম কাজ আছে। তো এই আর কি। এই সামনে আমার এইখানে পিছনে সিরিজ রয়েছে। এই সিরিজ কাজটা আমি অনেকদিন ধরেই আমার করেছি। এরকম 8টা সিরিজের কাজ আছে, 8টা ছবি। বিভিন্ন রকম পুরোনো দিনের যেসব ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেইগুলো নিয়েই আমি কাজগুলো করেছি। আমি পুরোনো এইসব ইনস্ট্রুমেন্টগুলোকে এর মধ্যে তুলে ধরেছি একটা কাগজের মধ্যে, যাতে সব মানুষে যাতে আবার এইগুলোর মধ্যে ফিরে আসতে পারে বা ফিরে আসতে চায়, সেই জিনিসটাকে আমি এই সিরিজটাতে বোঝাতে চেয়েছিলাম। এই ছবিটা আমার একটু অবচেতন মনেই করা।
এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস, আর এটা তেমন কোনো টেকনিক নেই, যেরকম নর্মাল করা হয় সেভাবেই করেছিলাম, খালি একটু ডিফারেন্ট স্টাইলে ভেবেছি, সেইভাবেই করেছি। তেমন কিছু এর মধ্যে বেশি নেই, মানে আমার থট যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলতে পারবো না, কারণ এটা খুবই অবচেতন মনেই পড়ে। এই ছবিটাও আমার করতে খুব অনেক সময় লেগেছিল। এই ছবিটাতে আমি মানে অনেক রকম মানে ফিগার, মানুষের ফিগারের মধ্যে জাস্ট মুখগুলোকে বসিয়ে দিয়েছিলাম, আর অ্যানিমেলে বসিয়েছিলাম। এটা একটু অন্যরকম ভাবেই করা কাজ, ওই সাত ঘাটে জল খাওয়ার মতোই একটা কাজ বলতে পারেন। সবাই মিলে বসে এখানে টি পার্টি করছে, এই ধরনের হিসেবেই আমি এটা বানিয়েছিলাম। এটা আমার ক্যাকটাস সিরিজ আছে অনেকগুলো, আমি এর আগে করেছি। তো এই ক্যাকটাস সিরিজের মধ্যেই একটা সিরিজ, দুই বন্ধু গল্প করছে বা কিছু একটা স্বপ্ন দেখছে, এরকম ভাবে আমি ভাবতে চেয়েছি। অ্যাক্রিলিক অন পেপারই আছে। এটা আমার দুর্গা একটা পেন্টিং করেছি, এর আগেও আমি দুর্গার অনেক কাজ করেছিলাম, এটাকেও আমি একটু অন্যরকম ভাবে চেষ্টা করেছি করার। এটা মহিষাসুর মর্দিনীর মতোই বলতে পারেন, এখানে মোষ এঁকেছি কিন্তু একদম ছোট করে আঁকা। এটা আমি একটু অন্যরকম ভাবেই ভেবেছি আর অন্যরকম ভাবেই করেছি। এটা অ্যাক্রিলিক অন পেপারই আছে। এই দুটো আমার কাজ আছে, এই দুটোর উপরের কাজটা যেমন একটা মহিলা নিউজ পেপার পড়ছে, কিন্তু অনেকটাই সিম্পল যাতে হয়ে যায় তার জন্য আমি এখন একটা নতুন টেকনিক ইউজ করছি এই পেন্টিং এ। মানে একভাবে যে ব্যাকগ্রাউন্ডে মানে পুরো অ্যাক্রিলিক দিয়ে যে কালার গুলো করে সেইগুলো এখন আমি একটু চেঞ্জ করে জাস্ট একটা নিউজ পেপার পেস্ট করে এই নতুন কাজ শুরু করছি। আর নিচে যেটা আছে সেটা তো মানে নর্মাল অ্যাক্রিলিক অন ক্যানভাস, আর তিন বন্ধুকে গল্প করছে, একটু অন্যরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা ভেবে করে দিয়েছি। নমস্কার, আমার নাম দীপা কর্মকার। তো আমাদের এটা একটা গ্রুপ শো সিম্ফনি নামে, এখানে আমরা 5 জন মেম্বার মেয়ে মিলে কাজ করেছি। সবাই বিভিন্ন ধরনের কাজ দিয়েছে। তো তার মধ্যে আমার এই কাজটা হচ্ছে পেন অ্যান্ড ইঙ্কের উপর। সবকটি কাজই 7টা ছবি আছে পেন অ্যান্ড ইঙ্কের উপরে। তার মধ্যে এখান দিয়ে আসছে হচ্ছে দুর্গাপূজার কিছু, যেহেতু সামনেই এখন দুর্গাপূজার এখানে প্রস্তুতি চলছে। প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে বা ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বিভিন্ন ওয়ার্কার যারা দুর্গাপূজার সময় যাদের না হলে আমাদের চলে না, তাদের এখানে জীবন বা তাদের যে কাজ বা দক্ষতা সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে ছোট থেকে বড় একদম মিনিয়েচার বিভিন্ন সাইজের এখানে ছবি আছে এবং সেখান দিয়ে আমি কাজ করেছি। তো এটার টাইটেল হচ্ছে প্রিপারেশন অফ দ্য ফেস্টিভ্যাল। তারপর এখানে হচ্ছে প্যান্ডেল তো তৈরি হলো, এবার প্যান্ডেলে দুর্গা ঠাকুরকে নিয়ে আসার পালা। তো সেইভাবে এখানে দেখাচ্ছে সবাই যেরকম থাকে সবাই মিলে টেনে টেনে দুর্গা ঠাকুরকে নিয়ে আসছে। তো এইটা একটা আমাদের মানে রাস্তা দিয়ে যখন যায় আমরা মানে আসার আগেই আমরা ঠাকুর দেখে একটা ভীষণ উৎসাহে সবাই দাঁড়িয়ে পড়ে। আমরা ছোটবেলায় এরকম দেখেছি যে রাস্তা দিয়ে এরকম ঠাকুর নিয়ে আসছে প্রতিমা প্যান্ডেলে, তো আমরা দৌড়ে দৌড়ে যেতাম ছোটবেলায় যে প্রতিমা নিয়ে আসছি দেখবো। তো সেটাই এখানে দিয়েছে পিছন দিকে ছোট ছোট ফিগার দিয়ে, গ্রে পেন দিয়ে আমি ওগুলো করেছি। এখানে কোনোটাই পেন্সিলের কাজ নয়, সবটাই পেনের কাজ। গ্রে আর ব্ল্যাক এই দুটো পেন দিয়ে আমি করেছি। তো রাইভাল অফ গডেস দুর্গা, ঠিক আছে। এরপর পুজো হয়ে গেল, তারপর হচ্ছে ঠাকুর ভাসানও তাই ওই সেম সবাই মিলে যারা লেবার আছেন তারা সবাই মিলে ঠাকুর। আর সেটাও একটা ভীষণ সুন্দর দৃশ্য গঙ্গার পাড়ে। কলকাতায় যেটা হয় যে এক এক করে বিভিন্ন নৌকো করে প্রতিমা যাচ্ছে, বিভিন্ন লোক নিয়ে যাচ্ছে, তো সেটাও একটা ভীষণ দারুণ দৃশ্য, আমাদের ভালো লাগে। তো সেটাই এখানে ধরার চেষ্টা করেছি, ছোট থেকে বড় বিভিন্ন ভাবে যে প্রতিমা বিসর্জন হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মাই ড্রিম সিটি কলকাতা। তো এখানে
এখানে আমি আমার ছোটবেলার যে কল্পনা যেগুলো থাকতো, যে ছাদে কিভাবে মানে আমরা পড়াশোনা করতাম, সেখানে আচারের জার থাকতো, আমার ছোটবেলাকার যা স্মৃতি সেগুলোই আমি এখানে ছবিতে ধরার চেষ্টা করেছি। আর ড্রিম সিটি কেন? কারণ এটা তো অ্যাকচুয়ালি তো বেলুনের মধ্যে কলকাতা নয়। আমরা স্বপ্নে এরকম আমরা অনেক কিছু দেখি, যে এরকম বিভিন্ন যেগুলো আমাদের হেরিটেজ বিল্ডিং গুলো আছে কলকাতার, যেগুলো হেরিটেজ যেগুলো যানবাহন, যেমন ট্যাক্সি উঠে যাচ্ছে, ট্রাম উঠে যাচ্ছে, টানা রিক্সা উঠে যাচ্ছে, তো সেগুলোকেই আমি এইভাবে ধরে রাখার চেষ্টা করেছি যে যাতে ছবির মধ্যে অন্তত এগুলো আমার থাকে। তো এখানে অনেক ছোট 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 বিল্ডিং আছে দূরে, যেগুলো সামনে মানে বলতে পারবো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে, এতটাই ছোট। তো এই কাজগুলো করার সময় জানি না দর্শক সেগুলো খালি চোখে দেখতে পাবে কিনা, কিন্তু আমি ভীষণ ডিটেলে করেছি, যে কোনোটায় কোনো ছাদে রয়েছে যে যেরকম পাশাপাশি দুটো ছাদে আমার মা কাকিমারা গল্প করতো, আমরা বন্ধুরা গল্প করতাম, ছাদে অনেক সময় লোডশেডিং হলে ছাদে আমরা বই খাতা নিয়ে চলে যেতাম, পড়াশোনা করতাম একটা লণ্ঠন নিয়ে, বা ক্রিকেট খেলা, ভাঙা সাইকেল ছাদে পড়ে আছে, সমস্ত কিছু আমার এই ছবির মধ্যে ধরা আছে। তো এইভাবে আমি এটা করেছি। আর এটা হচ্ছে আমার কলকাতা স্ট্যাম্পের কাজ। এটা অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন যে আমি স্ট্যাম্প গুলো কেন এঁকেছি, আমি তো স্ট্যাম্প লাগিয়েও দিতে পারতাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে আমার ওই স্ট্যাম্প পুরো স্ট্যাম্পেরই রয়েছে তা নয়। স্ট্যাম্পের মধ্যে আমি পুরো কলকাতাটাকে ধরার চেষ্টা করেছি। যেমন এখানে কফি হাউস আছে, কফি হাউসে কিন্তু কোনো স্ট্যাম্প আপনারা দেখতে পাবেন না, কিন্তু সেই স্ট্যাম্প আমি নিজে বানিয়েছি। এরকম ভাবে বিভিন্ন, যেমন জামাই ষষ্ঠী, মানে যেটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য জামাই ষষ্ঠী, সেটাকে আমি স্ট্যাম্পের মধ্যে এঁকেছি। তো এইরকম ভাবে বিভিন্ন ছোট ছোট জিনিস আছে, দুর্গাপূজা থেকে শুরু করে। এছাড়া আমাদের বাংলার যারা গর্ব, যারা মানে বিখ্যাত ব্যক্তি, তাদের ছবি, আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তাদের স্ট্যাম্প এরকম ভাবে প্রায় এখানে আছে। তো নিখুঁত ভাবে করেছি। এবং যে আমাদের পোস্ট অফিসে যেভাবে আমাদের চিঠি যেত, সেই জিনিসটা আমি এটা মাঝখানে দেওয়ার জন্য এটা মাঝখানে আমি এভাবে দিয়েছি। আর এটা হচ্ছে এটার সাথেও আমার ভীষণভাবে আমার মনের একটা যোগ আছে। এই প্রত্যেকটা জানলায়, কলকাতার যে প্রত্যেকটা জানলায় এক একটা গল্প আছে, একটা পরিবারের জীবনযাপন আছে। যেমন কোথাও এখানে হাজবেন্ড স্বামী স্ত্রী বসে গল্প করছে, কোথাও হচ্ছে বয়স্ক দুজন মহিলা গুনগুনছে, বা কোথাও রয়েছে কেউ চুলে বেঁধে দিচ্ছে, প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে আছে। এখানে আছে জন্মদিনের পার্টি হচ্ছে, হয়তো এখান দিয়ে দেখতে পাবেন না, কিন্তু এখানে 3টে বাচ্চা আছে যাদের জন্মদিনের পার্টি হচ্ছে। এখানে ঠাকুমা তাদের নাতি নাতনির সাথে লুডো খেলছে। এইভাবে প্রত্যেকটাতে গল্প আছে। শুধু তাই নয়, প্লাস এই যে রাস্তা, তার পাশ দিয়ে যে রাস্তাগুলো গেছে, সেটা আমরা দৈনন্দিন জীবনে যেভাবে আমরা দেখি রাস্তায়, যে কেউ বিক্রি করছে, কেউ বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, বা কেউ এখানে বুড়ো বুড়ি গল্প করছে, ইয়াং ছেলেরা গল্প করছে, চায়ের দোকান, ফল বিক্রি হচ্ছে, টানা রিক্সা যাচ্ছে, পুরোটাই আমি যতটা পেরেছি এরকম ছোট ছোট ফিগারে আমি সূক্ষ্মভাবে এটা ধরানোর চেষ্টা করেছি। তো এটা অ্যাকচুয়ালি ওই জন্য নাম দিয়েছি কলকাতা নস্টালজিয়া। উত্তর কলকাতার বাড়ি বা পুরনো কলকাতার যে প্রাচীন যে এই ধরনের খড়খড়ি দেওয়া জানলা, জাফরি কাটা রেলিং, হ্যাঁ, সেই জিনিসটা পুরোটাই আমি আমার এখানে ধরার চেষ্টা করেছি। একটা ছবি আমি করেছি, কিন্তু খুব ডিটেলে কাজ আছে এই ছবিটার মধ্যে। এখানে আমাদের যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা আমাদের কলকাতার গর্ব বলতে পারি, কলকাতা কেন সারা ভারতেরই গর্ব, তো আমাদের কলকাতা আছে বলে এটা আমাদের একটা বিশাল গর্বের জায়গা। আর তার সামনে ময়দান, সেখানে আমরা দেখি যে ছেলেমেয়েরা খেলা করছে, হ্যাঁ, প্রেমিক প্রেমিকারা মানে ওখানে নিজেদের সময় কাটাচ্ছে, কোনো দম্পতি ওখানে রয়েছে, ফেরিওয়ালা রয়েছে, পুলিশ যেগুলো থাকে তারা ঘোড়ায় চড়ে যেগুলো টহল দেয়। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এভাবে দেখি না, মানে ময়দান থেকে আমরা ভিক্টোরিয়া এভাবে দেখি না, কিন্তু আমি দুটো ছবিকে একসাথে নিয়ে আসার চেষ্টা করেছি। কারণ এটা আমার, যেহেতু আমি ছবি আঁকছি, সেটা আমি নিজের মতন করে আমি সেটাকে সাজিয়েছি। যেহেতু দুটো জায়গায় আমার ভীষণ প্রিয়, আর ভীষণ সূক্ষ্মভাবে আমি এইভাবে পেনে কাজগুলো করেছি এই জিনিসটা।
নমস্কার, আমি মেডিসা দোকান। অনেক এক্সিবিশন মানে কিছুটা তো করে এগিয়েছি, আপাতত যতটুকু এসেছি আপনারা সবাই নিশ্চয়ই কিছুটা পরিচিতির জায়গায় রেখেছেন যে হ্যাঁ মেরি এই রকম কাজ করে। আচ্ছা, নিজের সম্বন্ধে বলতে গেলে গণেশটাকে আপাতত গণেশ নিয়ে কাজ করছি, গণেশ দেবতাকেই বেঁচেছি, ভীষণ ভালো লাগে। কিন্তু এখন অনেকের ডিমান্ড, আচ্ছা অন্য দেবতা কি তুমি করো না? তো মাঝখানে একদিন একজন বললেন যে তুমি শিব করো। হ্যাঁ, নিজস্ব ফর্মে ফেলে যেরকম স্টাইলে করি সেইভাবে করব। তো আগামী দিনে ইচ্ছা আছে দুর্গা কৃষ্ণ করার, হ্যাঁ সব রকম ভাবেই রাখবো। আচ্ছা, কাজ করতে ভালো লাগে মানে এটা নিয়ে টুকটাক লেআউট কাজ করা, তারপরে বিভিন্ন শিল্পীদের মানে যত যত মানে মহৎ যারা আমার গুরু বয়োজ্যেষ্ঠ যারা, সে মানে তাদের কাজগুলো দেখি ভীষণভাবে ডিপলি চিন্তা ভাবনা করি যে ওনারা কিভাবে কাজ করছেন, ওনাদের জার্নিটা বসে ভাবি যে না এই এক্সিবিশন করেই যে আমি শিল্পীর জায়গা পেয়ে গেলাম সেই রকম নয়। হ্যাঁ, একজন শিল্পীর সম্মান পেতে গেলে সবকিছু নিয়েই একটা শিল্পী, যেমন কেউ হয়তো কিছু জানতে চাইছে, কেউ হয়তো কিছু জানতে চাইছে যে এইভাবে কেন কাজ করো, তাকে তার মতো করে বোঝালাম। আবার কেউ হয়তো আমার ভুলটা ধরছে, এবার নিজেকে সেই জায়গাটা রেকটিফাই করলাম। সবকিছু নিয়ে করতে 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 আগামী দিনে এখনো প্রচুর প্রচুর পরিশ্রম আমাকে করতে হবে, সেই জায়গায় যেতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আবার আমার চেয়ে যারা বয়সে ছোট তাদের থেকেও কিছু আমি যারা বলে শুনি, সেইগুলোকে মিক্সিং করে ভাবি না যে শিল্পী কিন্তু শুধু নিজস্ব চিন্তা ভাবনাতেই মানুষ শিল্পী হয়ে যায় না, যে আমি লেআউট করলাম, আমি ঘরে বসে নিজের চিন্তাতেই নিজের সৃষ্টি করে ফেললাম, তা না। সব কিছু মিশিয়ে কিন্তু একজন শিল্পী তার শিল্পীর সম্মানটা পেয়ে থাকে। যাই হোক, নিজের সম্বন্ধে বলে নিজের কাজ সম্বন্ধে তো আমি একটু ক্রিয়েটিভ আর্ট বেশি পছন্দ করি। যেমন গণেশ যে করছি, প্রত্যেক গণেশের যে তিলক গুলো আমি সবসময় একটা কাজ করে অন্তত অনেকবার সেটাকে মুছে করতে 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 এইবার এইটাকে রাখলাম। তারপর এই যে ফর্মটা কেটে যে বার করা, এইটা টেক্সচারটাকে আমি 3-4টে লেয়ার খেপে টেক্সচার করে তারপরে আমি সেটাকে এঁকে কাজটা করি। সেইটার মধ্যে কতটা সাবডিউ করবো কাজটাকে, কতটা রাখবো সেইটাকে কেটে বার করি। তারপর যেমন এই যে আর এইদিকে এই কাজটা, যেমন আমার নতুন স্কাল্পচার পেন্ডিং, এবার আগামী দিনে ইচ্ছা আছে একটু বড় কাজ এই স্টাইলের ওপর করব। আর দেখা যাক কতটা কি করতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, পাশে থাকা। কালচার বলতে গেলে আমি যেমন বলি, যেমন গণেশের কি 4টে হাত থাকবে, একটা হাতে শঙ্খ, একটা হাতে পদ্ম, যেভাবে আমরা ঠাকুরকে ক্যালেন্ডারে দেখি। কিন্তু স্কাল্পচার কাটিং বলতে গেলে এই যে যেমন ধরুন গোল মুখটা করেছি, সুরটাকে এইভাবে দিলাম, একটা হাত একদিকে দিলাম না, একটা মানে পুরোটাই ক্রিয়েটিভ, নিজের সৃষ্টি। এখানে প্রশ্নও থাকে, অনেকেই প্রশ্ন করে যে পদ্ম ফুলটা তো পিঙ্ক হওয়া দরকার ছিল, আমি কেন পিঙ্ক দিলাম না? তো ক্রিয়েটিভ মানে কি, মানে নিজের চিন্তা ভাবনা, সেখানে কালার, সেখানে তার বাইরের আমার আঁকার মানে লেআউট সবকিছুই তার নিজস্ব ফর্মে আসবে, নিজস্ব। তারপর দেখি সবাই কতটা চাইছে, সবাই কতটা সেটাকে নিজে মানে নিতে পারছে মার্কেটে, সেটা দেখতে হয়। তারপর যারা আমার গুরু, যারা সম্মানীয় শ্রেষ্ঠ আমরা শিল্পী দাদা বলে যাদেরকে পরিচয় দিই, সম্মান দিই, তারা কি বলছেন তাদেরগুলো বোঝার চেষ্টা। দেখলাম যে না, সবাই তো ঠিকঠাক বলছে যে হ্যাঁ ঠিক আছে চলবে, সেই হিসাবে এইরকম ভাবে। যেমন ওড়নাটা আমি এই কাজটাই যেমন দিই, যে কোনো কাজে যেমন এরকম দিলাম, আবার কোনো কাজে হয়তো এরকম, এগুলো একটুখানি এদিক ওদিক করে করি। আমি অঙ্কনা লাহিড়ী, আমি একটি কর্পোরেট সেক্টরে চাকরি করি আইটিতে, বাট ছবি আঁকাটা আমার ছোটবেলার থেকেই একটা শখ, যেটা এখন প্যাশন হয়ে দাঁড়িয়েছে।
তো এই ছবি আঁকা ছাড়া আমি থাকতে পারি না, মানে দিনের মধ্যে একটা সময় আমার লাগে যখন আমি বাকি অফিসের কাজ সংসারের কাজ ছেড়ে ছবি নিয়ে কিছুটা সময় আমি যাপন করি প্রত্যেকদিন। তো আমি এখানে একটা সিরিজ করেছি, এখানে 16টা ছবি আছে টোটাল। তো এখানে এই সিরিজটা হলো ইনার সেলফ। আমাদের মধ্যে দুটো সত্তা কাজ করে, একটা সবসময় দুটো সত্তা মারামারি করে। তো এখানে সেই দুটো সত্তাকেই দেখানোর চেষ্টা করেছি। ছবিগুলো যদি দেখা যায় তো একটা জায়গায় রয়েছে গোটা সোফা, আরেকটা জায়গায় একটা ভার্চুয়াল। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সম্পূর্ণতা থাকে, আবার আরেকটা অসম্পূর্ণতা থাকে, সেটা বোঝানোর জন্য। লাইক এখানে যেমন এখানে সম্পূর্ণতা রয়েছে, এখানে মানুষের বুদ্ধি, তাই জন্য আমি একটা ব্রেন দিয়ে এটাকে ডেপ্রিসিয়েট করেছি। কিন্তু কোথাও একটা সেই বুদ্ধিটা আবার ক্ষয়ে যাচ্ছে, বন্দী হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে রয়েছে একটা খাঁচা। এবং এদিকে একটা পোকামাকড় এসে কখনো কখনো আমরা ভালোভাবে ভাবতে চাইলেও ভাবতে দিচ্ছে না। তো এই দুটো সত্তার সবসময় মারপিট চলছে, সেইভাবেই দেখানো হয়েছে এখানেও, যে আমরা কিছু কিছু সময় আমাদের নিজেদের পণ্য হিসেবে বিক্রি করে দিচ্ছি। তাই খানিকটা অর্ধেক সোফাটা দেখুন ঢুকে গেছে বাক্সের মধ্যে, এবং সেই বারকোডটা দিয়ে সেটার কেনাবেচা চলছে। আমরা নিজেদের, আমাদের বুদ্ধি, আমাদের চেতনা, আমাদের বিবেচনা, আমরা কেনাবেচা করে ফেলি কখনো কখনো নিজের আসল সত্তাটা, সম্পূর্ণ সত্তাটা থেকে বেরিয়ে। তো এভাবেই প্রত্যেকটা ছবি, এটা বেসিক্যালি মিক্স মিডিয়ায় করা আছে। এখানে প্যাস্টেল, চারকোল, অ্যাক্রিলিক আর পেন, মিক্স মিডিয়া অন পেপারে এই ছবিটা করা আছে। এই ছবিটা যেমন, এই ছবিটার নাম দা ওয়েট। তো মেয়েটি কিছু একটার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে নৌকাতে শুয়ে। তো তার সাথে সে একটা সঙ্গীও রয়েছে, তার হয়তো পোষা হাঁস, কিন্তু সে কিছু একটার জন্য অপেক্ষা করছে আকাশের দিকে তাকিয়ে। তো সেই কনসেপ্ট থেকেই এই ছবিটা তো আঁকা। টেলিকন ক্যানভাস, এই ছবিটাতে আমি লাল রংটা বেশি ইউজ করেছি, কারণ সে হয়তো তার ভালোবাসার জন্যই অপেক্ষা করছে, আর লাল রংটা ভালোবাসার প্রতীক, তো সেই জন্য আমি লাল রংটা ব্যবহার করেছি। এই ছবিটাতে আমি দেখাতে চেয়েছি একটি মেয়ে যে তার পোষা পাখির সাথে গল্প করছে, এবং তার পিছনে একটা ঘড়ি। ঘড়িটা ইন্ডিকেট করছে আমাদের জীবনের সময়, এবং চারিপাশে ফুল, তার একটা ভালো সময়, মেয়েটির জীবনে একটি ভালো মুহূর্তকে ধরার চেষ্টা করেছি। যেই মুহূর্ত, মানে দ্য নেম অফ দ্য পেন্টিং ইজ ব্লুমিং। সো সময়, ফুল যেমন ফোটে সেটা তার সব থেকে ভালো সময়। তো আমিও সেই মেয়েটির সব থেকে ভালো সময়টাকে ধরার জন্য পেছনে ঘড়িটাকে দিয়েছি, এবং সামনে অনেক সুন্দর ফুল দিয়েছি। তো একটা মুহূর্ত ধরা হয়েছে এই ছবিটার মধ্যে দিয়ে। বং দর্পণের সকল দর্শককে জানায় শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন বং দর্পণ, বিনোদন সবার জন্য।
বং দর্পণ, বিনোদন সবার জন্য।